নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। সিরিয়ায় ভয়ঙ্কর ভূমিকম্প বোমা হামলা ইসরায়েলের। সোমবার যুদ্ধবিমানের সাহায্যে সিরিয়ার উপকূলবর্তী এলাকায় এই হামলা চালায় ইসরায়েল। দাবি করা হচ্ছে এই হামলার তীব্রতা এতটাই ছিল যে ব্যাপকভাবে কেঁপে ওঠে মাটি। ভূমিকম্প হয় গোটা এলাকায়। ডেইলি মেলের রিপোর্ট অনুযায়ী সোমবার এই হামলা চালানো হয়েছে টার্টাস এলাকা। 2012 সালের পর সিরিয়ায় এত বড় হামলা এই প্রথম। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের তরফে জানানো হয়েছে ইসরায়েলের যুদ্ধবিমান, সিরিয়ার বিমান প্রতিরক্ষা ইউনিট এবং সারফেস টু সারফেস মিসাইল ডিপো সহ একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়, যার জোরে বিস্ফোরণের মাত্রা আরও ভয়াবহ আকার নেয়। ঘটনার এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে বিরাট আগুনের গোলা মাটি থেকে আকাশ ছুঁয়ে ফেলেছে। প্রথম বিস্ফোরণের শেষে পরপর বিস্ফোরণ চলতে থাকে ওই অঞ্চলে। বিস্ফোরণের পর আকাশে ছেয়ে যায় ধোঁয়ার মেঘে। এই বিস্ফোরণের জেরে স্বাভাবিক ভূমিকম্পের থেকে দ্বিগুণ দ্রুত গতিতে কম্পন অনুভূত হয়। কম্পনের তীব্রতা ছিল 3। বাশার আল আসাদের পতনের পর থেকে সিরিয়ায় লাগাতার হামলা চালাচ্ছে ইসরায়েল। এবার সেখানে এই হামলা চালানো হয়েছে সেই টার্টাস এলাকায় রাশিয়ার সেনাবাহিনীর ঘাঁটি। নৌসেনার ঘাঁটির পাশাপাশি এই অঞ্চলে যুদ্ধ সামগ্রী জমায়েত করা হতো। 1971 সালে টার্টাসে নৌসেনা ঘাঁটি গড়েছিল রাশিয়া। ভূমধ্যসাগরে প্রবেশের জন্য রাশিয়ার কাছে এই অঞ্চল অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2015 সালে সিরিয়ার যুদ্ধে রাশিয়ার প্রবেশের পর এই অঞ্চলের অস্ত্রশস্ত্র ডেলিভারির প্রধান পথ হয়ে ওঠে। এবার সেখানে ইসরায়েলের হামলায় স্বাভাবিকভাবে শোরগোল শুরু হয়েছে। গত বুধবারই ক্রেমলিনের মুখপাত্র জানিয়েছেন, সিরিয়ার যেসব ঘাঁটি রয়েছে তার ভবিষ্যৎ ঠিক করতে সিরিয়ার নয়া প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছে মস্কো। তবে ইসরায়েল নিজের জায়গা আরও শক্তিশালী সুরক্ষিত করল। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষান।